হ্যালো, দেখেছো আজকের সকালটা কি চমৎকার। চারদিক থেকে যেন একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে, তাই না? সকালের চেয়ে তোমার মনটা আজ বেশি সুন্দর। আর ওই যে মিষ্টি গন্ধের কথা বলছিলে না, ওটা হচ্ছে তোমার মনের আনন্দেরই সৌরভ। কি যে বলো না। ঠিকই বলছি। এত বছর পর ইরফান আমেরিকা থেকে দেশে আসছে সবার সঙ্গে ঈদ করবে বলে। এই খবর শোনার পর থেকে তোমাকে দেখছি দিব্যি ফুরফুরে হয়ে গেছে। আর তোমার মনটা বুঝি হয়নি? অন্যান্য দিন সাত সকালে কত কাণ্ডই না করে বসতে। কল থেকে পানি পড়ছে, তারপর মদন টাকা চুরি করেছে, তিন মেয়ে একসাথে বসে ফিস ফিস করছে। এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে এই সাত সকালে কি না কাণ্ড করে বসতে, এরই মধ্যে দুবার প্রেসারও উঠে যেত। তা যা বলেছ। আসলে এত বছর পর বড় ছেলে, বৌমা, নাতি নাতনি সবাইকে সঙ্গে নিয়ে ঈদ করব ভাবতেই ভালো লাগছে। হ্যাঁ, আমার ঝুমঝুম পিয়াল কত বড় হয়েছে কে জানে। ইরফানকে আমি পেটে ধরিনি ঠিকই, কিন্তু আমার অন্যান্য সন্তানদের চেয়ে ইরফান কোনো অংশে কম নয়। জানো তো, বরং অন্যান্য সন্তানদের চেয়ে ইরফান যেন একটু বেশি আমার কাছে। দুলাভাই, দুলাভাই, এখন কটা বাজে? সকাল 6:30 বাজে। আমি নিচে যে দাঁড়িয়ে আছি আপনার কোনো খবর নেই? কেন, 6:30টার সময় কোথাও যাওয়ার কথা ছিল নাকি? দুলাভাই, আপনি গতকালকে নোটিশ পড়েননি? হ্যাঁ, এই শাহানা, তোমার ভাই কিসের নোটিশের কথা বলছে? মানে কি হয়েছে বলো তো, ওই ইরফান আসছে তো সেই উপলক্ষে, মানে ওরা বলছিল কি। আমি বলছি, আমাদের প্রিয় বড় ভাগনা দীর্ঘ 10 বছর পর দেশে আসছে। আমরা ঠিক করেছি যে ঈদের ছুটিতে সবাই মিলে দার্জিলিং এ বেড়াতে যাব। তো বেশ, তো ভালো কথা। তো তা নিয়ে এত হইচই করবার কি আছে? হ্যাঁ, সেই জন্য একটা শরীরকে ফিট করতে হবে না, মানে পাহাড়ে চড়তে হবে। পাহাড়ে চড়তে হবে কেন? দুলাভাই, আপনি কি ভেবেছেন যে দার্জিলিং একটা সমুদ্রের নাম, আপনি স্পিড বোটে করে যাবেন? সারা জীবন আপনি সরকারি চাকরি করে পৃথিবী সম্পর্কে কিছুই জানলেন না, কিছুই বুঝলেন না। এই খবরদার, আমার চাকরি নিয়ে কোনো কথা বলবে না কিন্তু। হ্যাঁ, দুলাভাই, আপনার চাকরি কি মহান ছিল যে মহান সমালোচনার ঊর্ধ্বে? কি আরম্ভ করলে বলো তো। এই, তুই যা তো এখন, যা এখান থেকে। যাচ্ছি যাচ্ছি। পৃথিবীর এত মানুষের ডায়াবেটিক হয়, দুলাভাইয়ের যে কেন হয় না? যদি হতো তাহলে প্রতিদিন সকালবেলা উঠে 500 কিলোমিটার না 500 মিটার দৌড়াতে হতো। তাহলে আপনার মতো অলসের জন্য ভালো শাস্তি হতো। যত সব। যত বয়স হচ্ছে তত গবেট হচ্ছে। হ্যাঁ, আরো জোরে দ্রুত হবে, আরো জোরে। শরীরকে ভালো করতে হবে, সকালবেলার ঘুম বাদ দিতে হবে, আরো জোরে দ্রুত হবে। আরো জোরে, পাউচ করে, পাউচ করে। মামা কেমনে পাওয়া করুন একটু দেখাই দেন। পাউচ করতে আমার জিজ্ঞেস করি। পাউচ। আমি আমার নিজের ঘুম ত্যাগ করেছি শরীর ঠিক রাখার জন্য, আর এরকম দেখিয়ে দেন। লোকদের কিচ্ছু হবে না, সামান্য একটা বিষয়টা জিজ্ঞেস করে আবার কি পা এরকম হবে। এরকম হবে। এই জিনিসটা পারো না তোমরা, সামান্য বিষয়টা। ব্যাপারটা হচ্ছে যে নিজেরটা ইচ্ছা একটা যাই হোক। কিশোরী এলো রে বাপের বাড়ি ছাইরা, শ্বশুর বাড়ি এলো কিশোরী বাপের বাড়ি ছাইরা, কিশোরী এলো রে কিশোরী। আই আই, মাত্র ছেলেটা বাড়ি থেকে এলো আর অমনি খেপাতে শুরু করেছিস? ইলিশ মাছের কাটা দিয়া আষাঢ় মাসের ডাটা খাবো মামু। অমৃতা অতসী ইতিশা। জি মামা। সকালবেলা কিসের তো বুঝি না তো। মামা, আপনার ভাগ্নিটা না ফিরে এসেছে।
আমার ভাগ ও আবার কিশোরকে নিয়ে তোমাদের কিচিরমিচি। আচ্ছা, তোমাদের ভাবভঙ্গি কিন্তু ভালো লাগছে না দেখে। মনের ইচ্ছেটা কি? ওই যে তোমার লালটু ছেলেটা না ঢাকা নিয়ে এসেছে ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি খাবে। তোকে বলেছে? না। তাহলে একটা হ্যান্ডসাম ছেলে না তোরা 3 বোন ওর লাইফটা হেল্প করে দিবি। কখন? পরচর্চা বাদ, এখন সঙ্গীত চর্চা শুরু হবে। আয় চল, আমি গেলাম। চলে আসছি। ম্যাকাল ফল আবার হ্যান্ডসাম। কি বললো? ম্যাকফল, ম্যাক। আসলে এই ফলের নামটা আমি আগে শুনিনি। ধন্যবাদ নতুন একটা শব্দ আমাকে সকালবেলা শোনাবার জন্য। আমি এক্ষুনি ডিকশনারি দেখছি। চলো। ম্যাকফল। ধন্যবাদ রে, আমি একটা নতুন শব্দ শিখলাম, ম্যাকফল। এটা আমি ডিকশনারি থেকে বের করার চেষ্টা করছি। তোরা সঙ্গীত চর্চাতে চলে আয়। হ্যাঁ, বেঁচে গেছে মজুরের ঘরে চা দিল না। এই নিশু, দেখো না মদন কোথায়? তুমি নিজে উঠতে পারছো না, দেখছো না আমি একটু ব্যস্ত। সকালে এত সাজগোজের কি হলো? বাহ, তুমি ভুলে গেছো আজকে না ভাইজান ভাবি ঝুমঝুম বিয়াল আমেরিকা থেকে আসছে। আর সবাই আমেরিকা থেকে আসছে বলে তোমার বেনারসি শাড়ি পরে বসে থাকতে হবে? তোমার মাথায় আসলে কিছুই নেই। কি করে যে তুমি ডাক্তারি করো? শোনো, ভাইজান ভাবি আমেরিকায় থাকে। কত প্রাচুর্য, কত রঙিন দেশ, আর এত বছর সেখানে থাকা চারটিখানি কথা। ভাবির না জানি কত শাড়ি গহনা। উফ, আল্লাহই জানেন। ভাবি এসে যদি আমাকে ফকিরের মতো ঘোরাঘুরি করতে দেখে আমাকে পাত্তা দিবে বলো? হাসছো কেন তুমি? দেখি এত বেলা হলো এখনো টেবিলে নাস্তা দেয়নি। মদন, তুমি বসো তো, আমি দেখছি। মদন, ময়না, বৌমা, আমাকে ডেকেছেন মা? সরি মা, খেতে আসতে একটু দেরি হয়ে গেল। বাবা দেখুন তো, আমাকে সুন্দর লাগছে না? আপনার ছেলেও সাজুজ করছে। আমিই বলেছি আজকে যেন একটু সেজে গুজে থাকে। হাজার হোক বড় ভাইজন আমেরিকা থেকে আসছেন, আমাদের যদি ফকিরের মতো দেখেন কি ভাববে বলুন তো বাবা? বৌমা তুমি থামো তো। হায় রে আমার কপাল। ময়না, মদন, অমৃতা, উফ, এত বেলা হয়ে গেল, নাস্তা দেবার নাম নেই কারো। সবাই ছাদে মামার কাছে গানের তালিম নিচ্ছে। ভাইয়া ভাবি আসবে তারই মহড়া চলছে। সকালে নাস্তা বানানো বাদ দিয়ে গানের মহড়া? খাওয়াই সব নয়, খাওয়াই জীবনের শ্রেষ্ঠ জিনিস নয়। আরো অনেক জিনিস আছে জীবনকে সমৃদ্ধ করতে পারে। সেটা হচ্ছে কি একমাত্র আনন্দ এবং আনন্দই পারে। আমাদের মানে আমার প্রিয় ভাগ্নে ইরফান দীর্ঘ 10 বছর পর স্ত্রী এবং সন্তান সহ আমাদের সঙ্গে ঈদ করতে আসছে। তাকে আনন্দ দেওয়া আমাদের প্রধান কর্তব্য। তাই আমরা ওই চেষ্টা করছিলাম। কি বলো অমৃতা, অতসৈতিশা? ঠিক বলেছেন মামা। ধন্যবাদ। হ্যাঁ দুলা ভাই, যা বলছিলাম, তাকে মানে ইরফানকে আমরা রিসেপশন দেওয়ার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস। মামা, প্রয়াস। প্রয়াস। আমাদের এই রিসেপশনে অমৃতা, অতসী এবং ইতিশার স্বাগত সঙ্গীত পরিবেশন করবে। আর সঙ্গত করব আমি।
আরো আছে দুলা ভাই। আপনার তথ্যের জন্য আমি আরো বলছি যে মডার্ন ডান্সে আছে মদন এবং ময়না। আন্তর্জাতিক করবার জন্য এই পুরো অনুষ্ঠানটা ইংরেজিতে সুরলিত কণ্ঠে উপস্থাপনা করবে আমাদের ছোট বউ নিশু। অমৃতা অতসী তিশা, তোমরা তোমাদের স্বাগত সঙ্গীত শুনিয়ে দাও দুলা ভাইকে। আমার চাবুক। চাবুক নেই বাবা। হ্যাঁ চাবুক নেই, ঠিক আছে, লাঠি লাঠি, আমার লাঠি দাও, সব কটাকে ডান্ডা মেরে ঠান্ডা করবো। ওফ দুলা ভাই, এই জন্য এই জাতির কিচ্ছু হয় না, টাস করে মাথা গরম হয়ে যায়। আপনাকে বুঝতে হবে কোল্ড ব্লাডেড পার্সন ছাড়া কোনো জাতি কখনো উন্নতি করেনি। শাহানা! শাহানা! আমার চাবুক! আর চিন্তা নেই, প্রেশার নেমে গেছে, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, বাবা এখন ঘুমো। তোমরা সবাই যাও তো। আর মা, মামাকে বাবার সামনে আসতে না করো, শেষে উত্তেজনায় আবার স্ট্রোক করে বসবে। কি হয়েছে মামা? কিছু নাথিং। কপালে ছিল। যাই হোক, ভাবলাম কিশোর আমাকে কড়া করে এক কাপ চা খাওয়াতে পারবি? মনটা আমার ভালো নেই। কেন পারবো না? কফি এক কাপ চা দিয়ে যেত। কি হয়েছে মামা? আপনার ওই ভাগ্নের উপর মাথা খারাপ করে দিয়েছে? অন্যজন। কি বলেন মামা? আপনার ভাগ্নে থেকে ডেঞ্জারাস পড়ে ওই বাড়িতে আছে নাকি? থাকবে না কেন? আছে আছে, আমার লাইফটা একদম হেল করে দিল। আমার এই গবের দুলাভাইটা আছে না, উনিকে পাশের বাড়ির মেয়েতে খেপানো শুরু করেছেন নাকি? আর এর চাইতো ডেঞ্জারাস। এর চেয়েও ডেঞ্জারাস? হ্যাঁ, রক্ত গরম, রক্ত গরম। কি বলেন মামা? এ বয়সে কার রক্ত গরম হয় নাকি? হ্যাঁ, আমাকে তো কিছুক্ষণ আগে চাবুক মারতে এসছে। চাবু? হ্যাঁ, আমি তো ঠিক করছি আমি থাকবো না, আমি গ্রামের বাড়িতে চলে যাব। আমার সাথে একটা সম্মানজনক রিলেশন শালক এবং ভগ্নিপতি, সেখানে আমাকে অসম্মানজনক আচরণ করছে। চলে যাবে না মামা? অবশ্যই যাবো। মামা চলে গেলে তো ওর সাথে আমার আর প্রেম হবে না। তাহলে প্লিজ মামা, আপনি যাবেন না। আপনি চলে গেলে আমি মামা ডাকবো কাকে? মামাহীন ভাগ্নে রাস্তায় ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে, এটা কি হয় নাকি? মামা প্লিজ, আপনি যাবেন না। ভাজা মাছটি উল্টে খেতে জানা না, তলে তলে শিকারি বেড়াল। মামা কি হলো, কথা বলছেন না যে? আরেক কাপ চা দিতে বলবো? না, মনের বাসনাটা কি সেটা বলে ফেলো, চা খাওয়াতে হবে না। কি যে বলো, মনের বাসনা আবার কি? আসলে চলুন না, ইলিশ মাছ দিয়ে ডাটার চচ্চড়ি, ফুপুর হাতের। আইডিয়াটা কেমন? খুব ভালো আইডিয়া, ইলিশ মাছ দিয়ে ডাটা চচ্চড়ি। চলুন। মেম সাবাইয়া বই আসো, রান্না বাড়া করা লাগবো না? আজকে আমি রানবো না, তুই রানবি। আমি রান্না কেন? আগুনের কাছে গেলি আমার এই গায়ের রং কালা হয়ে যাবে। মামা কইছে কালা মেয়েরে বিদেশ জাতি দে না। মামারি হালুয়াটাই আবার তোরে বিদেশে লইব, কইলে এলো? এই, তুই যা দে, যাই যাতে, এত প্রেসার পাইস না, যা তুই যা। যতই হলুদ ডলাডলি করো, কালা চামড়া ধলা হইব না। আফা কইছে তোদের ওই সিনেমার নায়িকারাও কালা, এই মেকআপ বসিয়ে তারা সুন্দর হয়, বুঝছিস? আমারও মেকআপ দিলে তোদের সামনের মতো দেখা যাবে না, বুঝছিস? ইস, তাইলে এইবার কাম করস কে? সিনেমায় গেলে পারো? এই, আমি সিনেমায় যাবো কেন? আমার একটা স্ট্যাটাস আছে না? স্ট্যাটাস না? হ্যাঁ। স্ট্যাটাস আছে, এই তোমার স্ট্যাটাস।
কাকা, ডিয়ার ভাইয়া, ভাবি, ঝুনঝুন পিয়া, আপনাদের জন্য একটি মনোরম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রাম ইজ, আচ্ছা আয়োজন ইংরেজি কি? Arrangement, yes. The program is arrangement for you. আপনাদের জন্য সরিষা ইলিশ এবং লাল চালের ভাতের আয়োজন করা হয়েছে। আচ্ছা, ইলিশ তো ইলিশ, আর সরিষা ইংরেজি হচ্ছে মাস্টার্ড, তাহলে লাল চাল, রেড রাইস। We arrangement for you মাস্টার্ড ইলিশ and red rice. কালকে সকালবেলা ও যখন রাস্তায় বের হবে, আমি তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেবো, আর অমনি পগার পায়। আর দৌড়ে আসলে পকার পর কেমন করে হবে? বলেছি না, রাস্তার মধ্যে কলার খোসা ছিটিয়ে রাখবো, মাপ পিছলে আলুর দম। তুমি কি করে ভাবলে যে তুমি চিৎকার দিলেই কিশোর একেবারে দৌড়ে চলে আসবে তোমার কাছে? আপা ঠিকই বলেছে, ওর হাড়ে হাড়ে বুদ্ধি। বোকা সেজে থাকলে কি হবে? দেখেছো কেমন নিচকা সাদার মতো হাসে? অমৃতা, অত সেই তিশা? আপনি ফিরে এসেছেন। হ্যাঁ, কি করব বল, পাশের বাড়ির ভাগনা কিশোর আমাকে বলল, কি বললো বাবা? বলল মামা, মামা আপনি আমার সুখের কথা চিন্তা করে, আমার জীবনের কথা চিন্তা করে আপনি ওই বাড়িতে ফিরে যান, আমি আপনার প্রতি চিরটা জীবন কৃতজ্ঞ থাকবো। কেন বললো মামা? তার কারণ হচ্ছে তোদের তিনজনের মধ্যে না, ব্যাপারটা বলা যাবে না, টপ সিক্রেট। টপ সিক্রেট। ভাগ্নে তো বলে সিক্রেসি নষ্ট হয় না মামা। কিন্তু আমি জানি উনি মামাকে কি বলেছেন। কি বলেছে? তুমি কি করে জানো? ইনটিউশন, স্ট্রং ইনটিউশন থাকলে তোরাও বলতে পারতিস। তোমার তো সবকিছুতেই আতলামি, বোঝে না কিছু, আমরে বলে লিচু। জেলাস। তাহলে বলো দেখি কি বলেছে। বলবো? বলো। বলেছে বলেছে আমি না, আমি আমি পারি না। আমি কি? আর বলা যাবে না। ঠিকই বলেছে, কিশোর তো বলছিল আমি 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 আর আমি করেছি কি, ওর গলা থেকে বাকি কথাটা টেনে বের করেছি। কি বলেছে বলো না মামা। বলতে পারি একটা শর্তে। হ্যাঁ মামা, আমরা যে কোনো শর্তে রাজি। রাজি আছিস? তাহলে তোরা 3 সত্যি কর। সত্যি সত্যি সত্যি। তাহলে তোরা তোর বাবাকে যে বলবি, মানে তোদের ওই গর্ধব বাবাকে যে বলবি যে এবার আমার নেতৃত্বে দার্জিলিং এ যে মাথা গরম করে আমাকে চাবুক মারা চলবে না। মামা, এই কথাটা যদি আমরা বলতে যাই, বাবা যদি আমাদের উপর রাগ করে তখন? আরে না, মিস্টার নুরুল ইসলাম তোদের উপর রাগ করবে না, তার কারণ তোরা হচ্ছে কি ওনার লিভার কন্যা বৃন্দ। বৃন্দ বৃন্দ ও বৃন্দ, তোদেরকে অনেক আদর করেন উনি, বিশেষ করে অমৃতাকে। আপনি কি করে জানলেন মামা? তার কারণ হচ্ছে কি অমৃতের অনেকগুলো প্রপোজাল এসেছিল, বিয়ে না দিয়ে অন্যান্য কথা বলে ফিরিয়ে দিয়েছে, তাই। ঠিক বলেছেন। জেলাস। তাহলে তোমরা আমার প্রস্তাবে রাজি? নিশ্চয়ই। এবার বলুন। না, এবারও বলা যাবে না, তার কারণ তোমাদেরকে বিশ্বাস করা যায় না। কেন যায় না? অনেক কারণ আছে। তোমরা আগে তোমার বাবাকে রাজি করে এসো, তারপর তোমাদেরকে রাতে ছাদে নিয়ে গোপন সুন্দর তথ্যটি ফাঁস করে দেব। যাও পিপিলিকার দল, ঝাঁপিয়ে পড়ো বাবার উপর, যাও। ঠিক আছে মামা, আমরা গেরিলা ধাপে অপারেশন চালানোর প্রস্তুতি নিচ্ছি। টা 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 টা। টা টা টা, টা টা টা। মিস্টার নুরুল ইসলাম, বাবা তোমার শরীরটা এখন কেমন লাগছে বাবা? এখন বেশ ভালো। তোমরা চা খেয়েছো? আমাদের মন ভালো নেই বাবা। কেন মা? আমরা মামার উপর রাগ করেছি। মামা যদি এ বাড়িতে থাকে তাহলে আমরা না খেয়ে মরে যাব। কেন কেন রাগ করেছো কেন? রাগ হবে না? সকালবেলায় তোমাকে রাগিয়ে দিয়ে তোমার প্রেশার বাড়িয়ে দিল, তাই। হ্যাঁ বাবা, আমরা সবাই মামার প্রতি রাগ করেছি।
আমরা আর মামার সাথে কথা বলবো না। না মা, আসলে তোমার মামার মাথায় বুদ্ধি একটু কম হলেও লোকটা আসলে বেশ ভালো। আর ও এত কিছু করছে এসব তো সবাইকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক মতো করতে পারছে না, এটা ওর বুদ্ধি কম বলে। তাই তো বাবা, আমরা এভাবে তো ভেবে দেখি না। তাহলে তো এমন একজন মানুষের মনে কষ্ট দেওয়াটা একদম ঠিক হবে না। কষ্ট দেবে কেন? বাবা, মামা আজকে সারাদিন কিছু খায়নি, একটু আগেও ছাদে বসে কাঁদছিল। কাঁদছিল কেন? কাঁদতে কাঁদতে বলছিল দুলাভাই যদি দার্জিলিং না যায় তাহলে আমি ছাদ থেকে লাফিয়ে পড়ে মরে যাব। হ্যাঁ, আরে এ তো সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। আরে ওকে থামাতে হবে। চলো চলো। না বাবা, তুমি থাকো, আমরা যাচ্ছি। আমরা নিশ্চয়ই মামাকে ম্যানেজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরাই যাও। হ্যাঁ চল চল। ভালো করে বোঝাবে কিন্তু। হ্যাঁ, ওই এখনই ঘুমাইতেছেন কে? এখনই যদি বড় ভাইজান নাইয়া পড়ে? আসে বলে কি আরবো? আহা, ওরা হইলো আমেরিকান মানুষ, ছোট বাচ্চাগুলো ইংলিশে কথা কয়। তাগুরাইতের বেলা আমাগো দিন, আর আমাগো দিনের বেলা তাগুরাই। কি হয়েছে? ছোট বাচ্চাগুলো নাইয়া যদি দেখে তুই ওগর দিনের বেলা ঘুমাইতেছস, তাইলে কিন্তু মামার কাছে নালিশ দিব। আর মামাই কিন্তু মাঠের মধ্যে 10 পাক দৌড়াইবার শাস্তি দিব। আমার ঘুম আসলে আমি কি আনবো কদিন? এক কাম কর, কি? মুখের মধ্যে মাসক লাগা। মাসক? হ্যাঁ। এই ডে আবার কি? আরে বুঝোস না, ওই যে সাদা এক রকমের মাসক দিয়ে আপামনিরা বইয়া দেয়, শুকাইলে পরে দয়, ওইটা লাগাইলে সুন্দর হয়, ঘুম হয় না। কি? ওইটা লাগালে ঘুম আসে না, আবার সুন্দর হওয়া যায়? ও তাই তো আমি কই, আমাকে আপামনিরা অত সুন্দর কেন? তাড়াতাড়ি মাসক লাগা, নাইলে কিন্তু মামা তোরে ঘুরতে নিব না। কালা মাসের আবার বিষা দেয় না। এই তা আমি ওইটা কনে পাবো? ধুর, তুই চোখ থাকতে বন্ধ, টেলিভিশনে দেওয়াস না রেসিপি দেয়। হয়। 1 কাপ ময়দা, 1 কাপ মধু, আর এই সাদা চুন। হয়, কিন্তু তোর ময়দা আছে ঘরে, চুন আর মধু তো নেই। ঠিক আছে, ময়দা আর চিনিও তো মিষ্টি, হয়। ওইটা দিয়ে দে, চুনের কাম নাই। আচ্ছা তাহলে আমি যাই। একটু ময়দা আর চিনি একসাথে করে মুই দেই। দে। আচ্ছা। আমেরিকা থেকে তো আর বাসে আসবে না যে অসুবিধা হবে, একটু দেরি হচ্ছে এই আর কি। তাছাড়া ইরফান টেলিফোন করে বলেছে তো, হয় আজ রাত নয় কাল রাত। সেই জন্য তো এয়ারপোর্টে যেতে মানা করলো, সকলকে নাকি সারপ্রাইজ দেবে। দেখো কখন এসে হাজির হয়। দেখো তোমার ছেলে আর বউ হয়তো চুপি চুপি এসে পাশের ঘরে বসে আছে। রাত 3টে বাজবে আর অমনি হাও মাও খাও মানুষের গন্ধ পাও বলে ঝাঁপিয়ে পড়বে। শুনেছি আমেরিকায় নাকি সব অদ্ভুত ভাবে সারপ্রাইজ দেয়। এত বছর আমেরিকায় থেকে ওরাও হয়তো ওই রকম হয়ে গেছে। তা যা বলেছ। কি ইংরেজি শিখে শেষ? সাজগোজও খুলে ফেলছো কেন? না, আজ আর আসবে না, 12টা বেজে গেছে। এখন হাত পা ধুয়ে শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। তা তো ঠিকই, এত সাজগোজ কি চারটিখানি কথা? এক কাজ করো, এগুলো নিয়েই শুয়ে পড়ো। যদি ভোর 4টার দিকে এসে হাজির হয় তখন? তুমি আমার সাথে ঠাট্টা করছো? আরে না, ঠাট্টা করবো কেন? শুনেছি আমেরিকায় থাকলে নাকি মানুষ একটু পাগল হয়ে যায়। ওরা নিশ্চয় হয়েছে। এই ধরো ভোর 4টার দিকে এসে কুলুস্তুল বাজিয়ে দেওয়ার ইচ্ছাটা ওদের জাগতেই পারে। মদন কইছে মুই ময়দার চিনি দিলে ঘুম আসে না আর সুন্দর হওয়া যায়। আমার সংসারে যত পাগলের কাণ্ড কারখানা, ঘরে একটা রোগী মানুষ, ভাগ্যে সে ঘুমিয়ে পড়েছে। আপা, আপা আমি তুমি অপেক্ষা করো, আমি ওর শাস্তি দেবো। আরেকটা পাগলামের জন্য আমি অপেক্ষা করতে পারবো না। আমি ভাবলাম ভাইজান ভাবি আমেরিকা থেকে এসেছে, আবার কষ্ট করে গহনাগুলো করলাম।
ভাবি তোমাকে ধরে নেওয়াটাই বৃথা, যাও তুমি। চলো। এই মদন, মদন, মদন কোথায়? মদন। এই যে আমি মামা। ধরাও কে? আসামি কাটবে দাও। আচ্ছা, অমৃতা, অতসী, ইতিশা, বলতো তোরা ওর কি শাস্তি হওয়া উচিত? ঠিক বুঝতে পারছি না মামা। ওহ, ও গাধা বাবার সন্তান, কিচ্ছুই বলতে পারি না। অপমান। অমৃতি বলতো। মামা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা হলো মদনকে আমাদের বাড়ির লনে যদি 10 চক্কর ঘোরাও তাহলে শাস্তিটাও হবে, আর আমরা তো দার্জিলিং যাচ্ছি, সো পাহাড়ে ওঠার প্র্যাকটিসটা হয়ে যাবে। যাও, লনে যে 10 চক্কর দৌড়, যাও। গো। আই মদন, পাটা উঁচু করে এভাবে করিস, হ্যাঁ? মামা, এবার তুমি। আচ্ছা, ওর কি শাস্তি হওয়া উচিত? কান ধরে উঠবস। কান ধরে উঠবস না, হাত মুখ ধুয়ে 100 বার তুই কান ধরে উঠবি, বসবি, কিন্তু উঠবি। মামা, আমি কি দোষ করেছি মামা? তুমি কি করেছো? তোমার নির্বুদ্ধিতার জন্য তোমার এই শাস্তি। যাও, অথবা তুমি অন্যের কথা শুনেছো, যাও। অমৃতা, অতসী, দিশা, জি মামা। তোমরা আমার লগে লগে আসো। তোমাদের ফ্রেন্ড ঘুরাও। ও কাকে ভালোবাসে? আপাকে? না না না, আপার মতো এরকম বেরসিক একটা মেয়েকে ভালোবাসতে পারে না। তাহলে ইতিশাকে? না, ঈশিত, ও তো আমার ছোট। কিন্তু ইতিশা তো মাত্র আমার 20 মিনিটের ছোট। তাহলে কি? না, ও শুধু আমাকে ভালোবাসে। আমাকে আমাকে ছাড়াও কাউকে ভালোবাসতে পারে না। আমি কাউকে ভালোবাসতে দিব না। ও শুধু আমাকে ভালোবাসবে। আমাকে আমাকে আমাকে। আপা, ও আপা মনিরা, ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, বড় ভাইজান ভাবি এসে গেছে। এই ওঠ ওঠ, আয় ওঠ, ভাই আসছে। সে কি রে, তুই কাঁদছিস কেন? এই কি হয়েছে? উফ, এই ও থাক, চল আমরা যাই। চল, হ্যাঁ চল। চল আপু, থামাও। ছোট ভাইজান ভাবি ওঠেন, আমেরিকা থেকে বড় ভাইজান ভাবি আইছে। এই নিশু, নিশু, এই নিশু। এত্তারি না, ডাকছো কেন? ঘুমাতে দেয় না। আরে ভাইয়া ভাবি এসে গেছে, ওঠো। ভাইয়া ভাবি এসে গেছে? এখন আমার কি হবে? আমি তো সব গহনা গুলিয়ে ফেলেছি। এই অবস্থায় কি করে নিচে যাব? রাত্রে তো একটা ইংরেজি শব্দ মনে নেই। আরে এখন তো তোমাকে দেখলে ভাবি বুঝবে তুমি ঘুমোচ্ছ। আর ঘুমের সময় কেউ বেনারসি পরে ঘুমোয় না। তুমিও বাঙালি মেয়ে, ভাবিও বাঙালি মেয়ে। উনি বাংলাতেই কথা বলেন। এখন চলো। না, আমি যাব না। কাল সকালে সবাই ঘুম থেকে উঠার আগে সাজগোজ করে। না, আমি না সাজগোজ করে নিচে যাবই না। এসো সাজিয়ে দিচ্ছি। আরে চলো। বৌমা, আমার দাদু ভাইদের আনলে না কেন? বাবা আর বলবেন না, ওরা দুজনে অস্ট্রেলিয়া গেছে। ও। অবশ্য দিন 10 মধ্যে ফিরবে। আচ্ছা, সে কি কথা?
এই ঈদের সময় ওদের আমরা দেখতে পাবো না? মা, নেক্সট ইয়ার তো আর আমরা দুজন আসছি না, সেবার না হয় ওরা দুজন এসে তোমাদের সাথে ছুটি কাটিয়ে যাবে। অমৃতা, তুমি দেখছি সত্যি সত্যি বড় হয়ে গেছো। শুধু বড় হয়ে যায়নি ভাবি, এবার আমি মাস্টার্স ফাইনাল পরীক্ষাও দিয়ে ফেলেছি। তাহলে তো আমার হিসেবে ঠিকই মিলেছে। হিসেব? কিসের হিসেব ভাইয়া? দু একদিনের মধ্যেই টের পাবে। তুমি নিশ্চয়ই নিশু? জি ভাবি। তোমাদের বিয়েতে আমরা আসতে পারিনি, কি রাগ করনি তো? না না, কিছু বলেন। আপনার এগুলো ডায়মন্ডের, তাই না ভাবি? খুব দামি? না, দাম আছে তবে খুব বেশি না। কত দাম ভাবি? আজ থাক, কাল বলবো। আচ্ছা। অতসী কোথায়? ওকে যে দেখছি না। ওর মন ভালো নেই ভাইয়া। মন খারাপ কেন? ও কি এক স্বপ্ন দেখেছে সব। আচ্ছা বাবা, এই মামা কে বাবা? মামাকে তো দেখছি না। শুনতে পাচ্ছিস না কুম্ভকর্ণের গর্জন? হ্যাঁ, আর একটু দিই বাবা? না, আর পারছি না। কতদিন তোকে নিজের হাতে খাওয়াই না বাবা? না, আর পারবো না। এইটুকু। আচ্ছা এই ছোট বৌমা কোথায়? এই যে বাবা, আমি এসে গেছি। নিশু, আজকে কি তোমার বিশেষ কোনো দিন? বার্থডে কিংবা ম্যারেজ ডে? না ভাবি, এতদিন পর আপনারা এসেছেন, তাই একটু। আচ্ছা আচ্ছা, তোমার জন্য একটা স্পেশাল গিফট আছে। আমার জন্য? কি ভাবি বলো না প্লিজ। না শুনে আমি খেতেই পারবো না, প্লিজ বলো। আমি যে ডায়মন্ডের সেটটা পরে এসেছিলাম না, ওটা তোমার জন্য। সত্যি? আমার খেতে ফেলতে ইচ্ছে করছে। তোমাকে আর কাটতে হবে না, এখন খাও তো। এই অমৃতা, তোর মামা কোথায় রে? বাবা, মামা সবার পাসপোর্ট নিয়ে ভিসা ব্রোকারের সাথে কথা বলছে আর প্ল্যান করছে। আবার কি সমস্যা সৃষ্টি করে কে জানে। যাই বলি, ও নিয়ে তুমি আর মাথা গরম করবে না। আচ্ছা ঠিক আছে, কথা তো দিলাম। বাবা, এ হচ্ছে আকাশ। বসো বসো বসো। ও একজন আইটি স্পেশালিস্ট, বর্তমানে আটলান্টা একটা ফার্মে সুপার কম্পিউটার নিয়ে কাজ করছে। তোমার বাবা মা? বাবা, ওনারা কেউ বেঁচে নেই, তবে আমেরিকাতে ওর এক চাচার সাথে আমাদের কথা হয়েছে। অমৃতার ছবি আমি ওনাদের দেখিয়েছি, ওনারা অমৃতাকে পছন্দ করেছে, তাদের কোনো অমত নেই। তাহলে আর দেরি করে লাভ কি? কালই আমরা আক্তের ঝামেলাটা সেরে ফেলি, কি বলেন মা? তোমাদের সবার যদি অমত না থাকে আমার কোনো আপত্তি নেই মা। হ্যাঁ, তাহলে সেটাই তো ভালো। কি বলিস শেখর? আমি আর কি বলবো, তুমি আর বাবা যা বলবে তাই হবে। তাহলে বাবা, আপনি এই দিকটা গোছ কাজ করেন, আমি বরং অমৃতার সঙ্গে ওকে একটু আলাপ করিয়ে দিই। চলো আকাশ, ইতিশা, তুইও চল। দেখো তুষি, কাঁদিস না। তুই শুধু নিজেরটাই ভাবছিস, আমারটা একটুও ভাবছিস না। কি হয়েছে? অত সে কাঁদছে কেন? না মানে দেখো না ভাবি, আমি ওকে এটাই বোঝাতে চাচ্ছি যে কিশোর তোকেই ভালোবাসে, তোকেই তোকেই। তাই? ঠিক আছে, সময়ের আগে বোঝার দরকার নেই। অমৃতা, পাশের বারান্দায় আকাশ আছে, যাও। এখনই? মানে কেন, তোমার কি কোথাও পছন্দ আছে? বলো, তুমি রাজি না হলে তো আর বিয়েটা হচ্ছে না। হ্যাঁ, না মানে পছন্দ নেই, কিন্তু কি কিন্তু কি? সবকিছুরই এরকম আতলামি, বলো তুমি রাজি। দেখো তুষি, আমি রাজি হলাম, আর তারপর জানতে পারলাম যে কিশোর আমাকেই ভালোবাসে, তখন তখন কি হবে? তুমি জানি কেমন, ছোট বোনের জন্য একটু মায়া নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কাঁদিস না, আমি কিশোরকেই বিয়ে না মানে আমি আকাশকেই বিয়ে করতে রাজি আছি। আমার কি হবে? চুপ থাক।
আমি আকাশ। জানি। আর আমি যে অমৃতা সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ পারছি, এবং আরো কিছু বুঝতে পারছি। আরো কিছু কি বুঝতে পারছেন? ছবিতে দেখে যতটা শান্তশিষ্ট মনে হয়েছিল, আপনি আসলে তা নন। আপনার বুদ্ধিমত্তার জন্য ধন্যবাদ। বোকা পুরুষ আমার একদম পছন্দ না। অসন্ত মেয়েকেই কম্পিউটারের মতো ভালোবাসতে ইচ্ছে করে। এই তিশা, অতসী কোথায় রে? কোথায় আর হবে, নিশ্চয়ই কোথাও বসে কিশোর ভাইয়ের সাথে প্রেম করছে। ওকে বলিস বিয়ের পরে প্রেম করতে। যা ডেকে নিয়ে আয়, যা। আচ্ছা ঠিক আছে। ভাবি, তুমি কি সুন্দর করে অমৃতাকে সাজিয়ে দিচ্ছ, ওকে কি সুন্দর লাগছে। তুমি যদি আমার বিয়ের সময় থাকতে তাহলে আমাকেও সুন্দর করে সাজিয়ে দিতে। আমার বিয়ের সাজটা না একদম সুন্দর হয়নি, এখন খুব আফসোস হচ্ছে। তুমি এক কাজ করো ভাবি, আমার সাথে তুমিও বউ সাজো। বউ সেজে বাসর ঘরে গিয়ে বসে থাকো, তাহলে আকাশকেও বোকা বানানো হবে, তোমারও বউ সাজা হবে, আর আমাদের সবার একটু বাড়তি মজাও করা হবে। এক্সিলেন্ট আইডিয়া। আচ্ছা আমি এত বোকা কেন? এটা আমার মাথায় আগে আসেনি কেন? যাই বসে যে আসি গিয়ে। আর চুড়িটা তো পরিয়ে যা। তুমি পড়া ভাবু, আমি যাই। আচ্ছা পাগল তো। ইস, আজকে আপার বিয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপার এবারে বেড়ানোটা তো হানিমুন হয়ে যাবে। আমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে কেন? আমাদের যদি বিয়ে হয়ে যেত তাহলে আমাদেরও হানিমুন হতো। আরে আমাদের তো এখন আরো মজা হচ্ছে। সেটা কেমন? এই যেমন ধরো এই যে আমরা বেড়াতে যাচ্ছি একসাথে, আমাদের প্রেম মুন হচ্ছে। প্রেম মুন? হ্যাঁ প্রেম মুন, মানে ওই বিয়ের পরে যদি বেড়াতে যাই সেটাকে বলে কি হানিমুন, আর যেহেতু আমরা বিয়ের আগে বেড়াতে যাচ্ছি কাজে এটা হচ্ছে প্রেম মুন। এই জন্যই বলে তোমার হাড়ে হাড়ে বুদ্ধি। আচ্ছা বাদ দাও, বলো তোমরা কবে যাচ্ছি কবে ফিরছি? আমরা আজকে তো আপার বিয়ে হয়ে গেল, আগামীকালকে আমরা রওনা হব। তারপর শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব জায়গা ঘুরে ঢাকায় ফিরব। দার্জিলিং এর মেঘ আমার প্রেমিকার কালো কেশে ভর করবে, আর আমি সেই মেঘে ভেসে ভেসে বেড়াবো। এই তিশা শোন, আচ্ছা ভাবি যে একা একা ওদেরকে বাসঘরে নিয়ে যাচ্ছে, আমারও না অমৃতার সাথে বাসঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু আকাশ তো অমৃতার সাথে যাচ্ছে। তাছাড়া আমার সাজগোজটাও এখনো শেষ হয়নি। সেটা চিন্তার বিষয়, কি করা যায় বলো তো? কি ব্যাপার, আবার কি নিয়ে ফিসফিস হচ্ছে? মা, আমরা না একটা প্ল্যান করেছি, আমিও অমৃতার সাথে বসে যে বাসর ঘরে বসে থাকবো, পরে আকাশ এসে ভুল করলে ওকে জরিমানা করা হবে। পাগলামির আর সীমা পাও না, না? যাও ঘরে যাও, যত সব। কি হয়েছে? এই রুমটা তোমার, তাই না? না, এই রুমটা
আমাদের 3 বোনের, কিন্তু আজ আমাদের 2 জন। রুমটা আমার একদম পছন্দ হয়নি। কেন? কম্পিউটার নেই, এই রুমে কম্পিউটার নেই, আমি সারা রাত কি করব বলো তো? আমার চোখের দিকে তাকাও। এই 2 চোখ তোমার কম্পিউটারের মনিটর। তাই তো। এই তো আমার মনিটর। আর ব্যর্থতা নয়, সফলতার জন্য আসুন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে আলোড়ন সৃষ্টিকারী, একাধিকবার স্বর্ণপদক প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষরাজ হাক্কানি দেওয়ান। মুখমণ্ডল দেখে বলে দিতে পারেন আপনার বর্তমান পরিস্থিতি, অতীত, ইতিহাস ও ভবিষ্যৎ সম্ভাব্য গন্তব্য। ইন্টারেস্টিং। দাম্পত্য জীবনে অশান্তি, গোপনীয় বা প্রেম বিষয়ক ইত্যাদি সমস্যার সমাধানে পরামর্শ দিয়ে থাকেন। ওয়াও, কি চমৎকার নিউজ! আমেরিকার পত্রিকাগুলোতে এত সুন্দর নিউজ আমি কখনো দেখিনি। অমিতাভ, চলো আমরা দুজনে ওর সঙ্গে দেখা করি। এসব কি বলছো তুমি? অমিতাভ, আমার না খুব ভালো লাগছে। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, ভেবে দেখো কত বড় একটা অ্যাচিভমেন্ট। মুখ দেখেই সব বলে দিতে পারে, আশ্চর্য। আমি সফটওয়্যার নিয়ে গবেষণা করে করে সেই জায়গাটায় কখনোই পৌঁছাতে পারবো না নিশ্চয়ই। ও একটা জিনিয়াস, ওকে দেখাও দরকার। আরে এসব ভাওতাবাজি, টাকা রোজগার করার জন্য বলে। কি বলছো? তাই নাকি? তাহলে পত্রিকায় ছাপালো যে অ্যাডমিনিস্ট্রেশন এটা নিয়ে ভাববে না? অ্যাডমিনিস্ট্রেশন এসব নিয়ে মাথা ঘামায় নাকি? না না অমিতাভ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। মুখ দেখেই সবকিছু বলে ফেলা যায়। সুপার কম্পিউটারে এরকম একটা সফটওয়্যার তৈরি করা যায় কিনা? এবার তোমার সুপার কম্পিউটার রেখে সুপার বইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো। মামা, হ্যাঁ, মামা কি রে? আরে মামা কি? এর মধু চন্দ্রিমায় যাবার জন্য নবদম্পতি এখন রেডি হয়নি? না না, খুব খারাপ। এক্ষুনি প্রস্তুত হও, আমরা কিছুক্ষণের মধ্যেই মধু চন্দ্রিমায় যাবার জন্য যাত্রা শুরু করবো। যাও, 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 প্রস্তুত হও, প্রস্তুত হও, যাও, যাও, যাও। তল্পি তল্পা সব বোঝাও। মা, নিশু রিফাতকে তো আমাদের ওঠানো হলো না। পার্লার থেকে আমরা তুলে নেব ওদেরকে। সবাই উঠেছে? সব ক্লিয়ার? ঠিক আছে। আমরা রংপুরের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে রওনা দিচ্ছি। রংপুরে আমরা পৌঁছে যাব রাত 12টা নাগাদ। এরপর সেখানে আমরা একটা ডাক বাংলায় উঠবো এবং সেখানে ঠিক আমরা রাত্রি যাপন করে খুব ভোরবেলা মানে 4টা নাগাদ উঠে আমরা রওনা দেব বুড়িমারি বর্ডারের দিকে। সেখানে আমরা বর্ডারের সমস্ত ফর্মালিটিস শেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারতের চ্যাংড়া বান্ধা বর্ডারের সমস্ত ফর্মালিটিস শেষ করে আমরা পৌঁছে যাব ভারতের শিলিগুড়ি। সেখান থেকে আমার বাস যোগে সোজা দার্জিলিংয়ে চলে যাব। তাহলে আমরা এখন যাত্রা শুরু করছি। ড্রাইভার ভাই,
যাতে শুরু পাম 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 পাম। মামা মামা বাবা তো এখন উঠে আসেনি। তাই তো, বাবা তো এলো না। মামা, ঠিক আছে, আমি নিয়ে আসছি বাবাকে। বসো তো। না 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 তুই আমি যাবো আমি এই হচ্ছে সরকারি কর্মচারীর হচ্ছে কি সমস্যা, যাবার সময় ভ্রমণ গাইড করছে, দেখতে পাবো যাই এই জন্যে। বাবা, বাবা আমরা এখন রওনা হবো। হ্যাঁ। আপনি চলেন। তার আগে তোমার মামাকে বলো আমার পাসপোর্টটা আমার হাতে দিতে। ভ্রমণের সময় যার যার পাসপোর্ট তার হাতে থাকা উচিত। দুলা ভাই, আপনি তো ওয়াদা ভঙ্গকারী। আপনি ওয়াদা করেছিলেন যে আমার নেতৃত্বে দার্জিলিং এ যাবেন, সবাই জানে। সে অনুযায়ী সবার পাসপোর্ট আমার কাছে এবং আপনারটা আমার কাছে, এ ব্যাপারে নো আর্গুমেন্ট। আমার পাসপোর্ট আমার হাতে না দিলে আমি যাব না। যেতে হবে। যাব না। নুরুল ইসলাম সাহেব, আপনার যেতে হবে। আমি যাব না। নুরুল ইসলাম সাহেব, আমি পাসপোর্ট দেবো না। মামা, আচ্ছা বাবার পাসপোর্টটা বাবাকে দিয়ে দেন। না, আমাদের গুলো তো আপনার কাছে আছে, ওটাই থাক। বাবারটা দিয়ে দেন, চলো। তুই না আমাকে না কেমন যেন একটা কনভিন্স করে ফেলেছি, বুঝলি? আমার এই শস্য বসেন বসেন। বসো না। আচ্ছা হচ্ছে কি কি যে কি হচ্ছে ভেতরে কে জানে। চলো তো বোমা গিয়ে দেখি। চলুন মা। ঠিক আছে, তোমরা রওনা হয়ে যাও। আমি তো বেনাপোল যাব। মানে আপনি উন্মাদ হয়ে গেছেন? আমি নিশ্চিত যাবে পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। দেখো ইরফান, আমার এক্সিট বেনাপোল দিয়ে। তাই তো। অন্য পাসপোর্ট গুলোর কি অবস্থা? রাজশাহীর গোদাগাড়ি দিয়ে এক্সিট, হিলি, বুড়িমারি দিয়ে এক্সিট, আখাউড়া। মামা, এগুলো কি? ইটস এ গ্রেট মিস্টেক। আমাদের বোধহয় আর যাওয়া হচ্ছে না। হাই হাই রে, গজব হয়ে গেছে। আমাকে আর বিদেশ যাওয়া আসছে না। ও ভাইজান, ও আপামুড়িরা, নেমে আসেন, তাড়াতাড়ি নেমে আসেন। এই কি হয়েছে? এত চিৎকার ওই করছো? যা কিছু হয়েছে ঘরে আসেন, বড়বার কাছে এসে শোনেন। মা, সর্বনাশটা কি হয়ে গেছে? আমাদের নাকি যাওয়া হচ্ছে না? চুপ কর তো। তোরা কোথায়? তোরা ওই তো মামা, হ্যাঁ, ওই তো মামা। ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয়। নিয়ে আসতে। এই তো মামা, এই তো মামা নিয়ে এসেছি। এই যে মামা, মামা নিয়ে এসেছি। দুলক্ষ নারীর সম্ভ্রম আর ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই দেশ বাংলাদেশ, এই মাকেই কি আমরা খুব ভালো করে দেখেছি? এই কটা দিন এই বাসটা নিয়ে আমরা সবাই মিলে এই দেশটা ঘুরে ঘুরে দেখব, ঠিক আছে? তাকদম তাকদম বাজে বাংলাদেশের ঢোল।